আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আজিজ এই অনুষ্ঠান দেখে আপনারা জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শুরু করব আজকের আয়োজন। দর্শক, আপনাদেরকে যথারীতি আপনার মনে করে দিচ্ছি, যারা আমাদের সাথে আয়োজন আপনি প্রশ্ন করার, কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেট, যে টিভি টেলিভিশনে আপনি আমাদেরকে দেখছেন, টিভির ভলিউমটা কমে আপনি কথা বলেন, এটি অনুরোধ। আমরা প্রশ্ন যেতে পারি? জি, শুরু করতে পারি। দর্শক কে আছেন? জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? আমার নাম মিসেস তাহমিনা, আমি ঠিক আছে, সরাসরি বিদ্যুৎ কেন্দ্র থেকে বলছি। জি জি ঠিক আছে, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আমি ওই ফরজ নামাজের পরে ওই করি, ওই আস্তাগফিরুল্লাহ তিনটা করবে, আর তারপরে আয়াতুল কুরসি করি, তারপর সব নামাজের পরে তারপরে আমি করি ওই সব দোয়া দুরূদ, তারপরে ওই বিভিন্ন আর কি দোয়া দুরূদ করি। এইটা কি হবে না নামাজের সময় পড়তে হবে? আমি আস্তে ধীরে পড়ি আর কি, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনুন। শেখ মোহতারাম জবাব দিচ্ছেন। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে আপনাকে মোবারকবাদ, এবং আপনাদের মতো আপনার এই বাস্তবতা সবাইকে আল্লাহ তাআলা অনুসরণের তৌফিক দিন, যাতে আমরা ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আযকারগুলো করি, এবং এগুলা খুব সামান্য কিন্তু ফলাফল অনেক বড়। যেমন ফজিলত আয়াতুল কুরসি, ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন জান্নাতে যাইতে একটাই বাধা, মরে না তাই জান্নাতে যায় না। সুতরাং আমাদের প্রত্যেকেরই অভ্যাস করা উচিত। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলেন ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার করেন, আয়াতুল কুরসি পড়েন, তবে আমরা বিনীত অনুরোধ করছি যে আপনি আয়াতুল কুরসি পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ধারাবাহিকতাটা রক্ষা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বুখারী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু দরিদ্র যারা সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীদেরকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা জিহাদ করেন, তারা হজ উমরা করেন, দান সাদকা করেন, আমরা তো দরিদ্র, আমরা তো পিছিয়ে পড়ে গেলাম, আমরা তো প্রতিযোগিতায় থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিখিয়ে দিলেন। আর আমাদের উচিত ওই সাহাবায়ে কেরাম প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর শিখানো ভাষায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো তোমাদের একটা আমল শিখিয়ে দিই, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাইলে একটি কবুল হজ এবং কবুল উমরার সওয়াব হবে। দৈনিক 5 বার তো উমরা করা সম্ভব না, হজ বছরে একবার, কিন্তু এত বড় সওয়াব। সুতরাং আপনাকে বিনীত অনুরোধ, সুন্নায় প্রমাণিত এই আমলগুলো ফরজের পরে ধারাবাহিক শেষ করে তারপরে আপনি সুন্নত পড়ে তারপরে আপনি অন্য সকল দোয়া করলেন, ঠিক আছে। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে যখনকার জামাতে সালাতে করব, তখন ইমামের উযু ভেঙে গেলে অথবা মুক্তাদির উযু ভেঙে গেলে
সেখানে কি করবে? এখানে কি উনি কি ওখানে বসে থাকবে নাকি ওই ওই অবস্থায় মানে মানুষের সামনে দিয়ে বেরিয়ে চলে আসবে? আসলে উত্তম কোনটা হবে? আর আরেকটি প্রশ্ন হলো যে উদিতে ঘাড় মাসাহ করা ইসলাম কি বলে? এটা কি বেদাত হবে নাকি মানে সুন্নাহ? অনেকে বেদাত বলছে, এই বিষয়ে একটু বলুন। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম। দেখুন, জামাত সালাতে ইমাম মুক্তাদি যে কারো অজু ভাঙতেই পারে, এটা খুবই ন্যাচারাল বিষয়। এই জন্যে ইসলাম আমাদেরকে এর প্রতিকার শিখিয়েছে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন জামাত নামাজে দাঁড়ানো হবে তখন ইমামের পিছনে দাঁড়াবেন এমন একজন ব্যক্তি যিনি ইমামের অনুপস্থিতিতে সালাত কন্টিনিউ করার শরী অর্থাৎ জ্ঞানগত যোগ্যতা রাখেন। এই জন্য ন্যাচারালি মুয়াজ্জিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ান, অথবা ইমামের পিছনে এমন কাউকে নিশ্চিত করে দাঁড় করাতে হবে। যদি মুয়াজ্জিন দূরে দাঁড়ান তাহলে ইমামের পিছনে পিছনে এমন আরেকজন থাকতেই হবে, এটা সুন্নাহ, যাতে করে যদি কখনো ইমামের অসুবিধা হয় তাহলে যাতে নামাজ কন্টিনিউ করতে পারেন। অসুবিধার মধ্যে একটা অসুবিধা আপনি যেটা বলেন অজু ভাঙ্গা, যদি ইমামের অজু ভেঙ্গে যায় তাহলে ইমাম তিনি যেখানে অজু ভেঙ্গে গেল, নামাজ অজু ভেঙ্গে গেলে অবশ্যই আর কন্টিনিউ করা যাবে না। নামাজের পূর্ব শর্ত অজু থাকা। অজু ভেঙ্গে গেল, ইমাম তখন ঘুরে দাঁড়াবেন, ঘুরে দাঁড়িয়ে তার পিছনে যিনি আছেন ইমাম হওয়ার যোগ্যতা সম্পন্ন, নামাজ চালিয়ে যাওয়ার যোগ্যতা সম্পন্ন মুয়াজ্জিন অথবা অন্য যে কেউ, তাকে সামনে দিয়ে দেবেন। আর ওই পিছন থেকে সামনে যাওয়া ব্যক্তি ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ কন্টিনিউ করবেন। আর ওই যে একটা জায়গা ফাঁকা হলো, দ্বিতীয় সফ থেকে একজন আসবেন প্রথম সফে, ইমাম বের হবেন, তৃতীয় সফ থেকে আরেকজন আসবেন দ্বিতীয় সফে, এইভাবে ফাঁকা হবে, একজন সামনে আসবে আর ইমাম বেরিয়ে যাবেন। তারপরে ইমাম আবার অজু শেষ করে এসে নামাজে যুক্ত হবেন মুক্তাদি হিসেবে। সেক্ষেত্রে এই যে ইমাম চলে গেলেন বা একজন আর সামনে চলে গেলেন, মানে এই বিষয়গুলোতে এতে নামাজের ক্ষতি হবে না? না না, এটা যে নামাজ যিনি শিখিয়েছেন তিনি এটা শিখিয়েছেন, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমি আদায় করি। নবীজি যিনি সালাত শিখিয়েছেন তিনি এটা শিখিয়েছেন। যদি কখনো এমন হয় তাহলে ওই ইমাম এর পিছনে থাকা নামাজ কন্টিনিউ করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তিনি সামনে যে ইমাম হিসেবে নামাজ কন্টিনিউ করবেন, ইমাম ফাঁকা হবে রাস্তার, বেরিয়ে যাবেন, ওযু করে ইমাম মুক্তাদি হিসেবে নামাজে দাঁড়াবেন। সেক্ষেত্রে মুক্তাদি কি করবেন? হ্যাঁ, মুক্তাদির যখন ওযু ভেঙে যায় তখন মুক্তাদি তিনি ঘুরে দাঁড়াবে আর বাম হাত দিয়ে নাকের উপরে এভাবে ধরবে। বাম হাত দিয়ে নাকের উপরে ধরলে পিছনের যিনি তিনি বুঝবে যে ওনার একটু সমস্যা হয়েছে, উনি বেরিয়ে যেতে হবে। তখন পিছনের জন ওই মুক্তাদি যে জায়গা ছিলেন ওখানে চলে যাবে আর ফাঁকা হয়ে যাবে আর রাস্তা হয়ে যাবে। মুক্তাদি বেরিয়ে গিয়ে অজু করবেন, অজু করে এসে আবার মুক্তাদি হিসেবে জামাতে শরীক হবেন। এই জ্ঞানগুলো আমাদের বাস্তবিকভাবে আমাদের ইমাম যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন মসজিদগুলোতে, এই বিষয়গুলো আমাদের মুসল্লিদেরকে জানানো উচিত। তাহলে আপনি বলছেন সত্যি, এটা আমাদের আলেম ওলামাদের কারণে দায়িত্ব। একটা বিশৃঙ্খলা হয়, অনেকে জানেই না। অনেকে বলে যে অবস্থা কিভাবে বের হবো, যদি কাতারের মাঝখানে দেবো, ওখান থেকে উঠে আসার ক্ষেত্রে এই যে সুন্নাহগুলো সম্পর্কে জানা, যত আমাদের জ্ঞান থাকবে তাহলে কিন্তু এই এটা আলেম ওলামা ইমাম খতিবের যেমন দায়িত্ব, ঠিক এমনি প্রত্যেকটি মুকাল্লাফ যার উপরে সালাত ফরজ রয়েছে প্রত্যেকের জানা জরুরি, তারও এটা জানা বাধ্যতামূলক। অবশ্যই নামাজ জেনে, কারণ জ্ঞান অর্জনটা ফরজ। আল্লাহ তৌফিক দিন। আমরা একটা প্রশ্ন যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমার প্রশ্ন হলো, এই যে ফরজ নামাজের পর দরুদ যে মসজিদ দোয়াগুলো আছে, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, এই দোয়াটা আছে দরবার পড়তে আমি এক জায়গায় পাইছি। জি। আর সূরা, আরেকটা প্রশ্ন হচ্ছে সূরা মুমিনের 115 হইতে 118, এই ইয়াটা কি কোন রোগের বা ইয়ার জন্য পড়তে পারা যায়? ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, জি শুনবো আমরা। আপনারা আর কোনো প্রশ্ন?
জি আর না। ঠিক আছে, ধন্যবাদ। জি Hello? জি 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 আমরা আপনার প্রশ্ন জবাব শুনবো, আপনি শুনুন। ধন্যবাদ আপনাকে। জি দেখুন, ঘাড় মাসের বিষয়ে সহিহ সুন্নাহ কি প্রমাণ বা এটা কতটুকু? না, মৌলিকভাবে ঘাড় অজুতে ঘাড় মাসে করা কোনোভাবেই সুন্নাহ নয়, মানে সুন্নাহ কোন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। মানে আলাদাভাবে ঘাড় মাসে করা এমনি কেউ ঘাড় মাসে করতে পারে, কিন্তু অজুর অংশ না। তবে একটা জিনিস আমাদের সমাজে অনেক লোকজনে জানেন না বা করেন না, তা হলো কান মাসে করা। কান অজুর মধ্যে যখন মাথা মাসে করবে, মাথা মাসের সাথে কান দুটা মাসে করা সুন্নাহ। মাথা মাসে করা ফরজ, কিন্তু কান মাসে করা সুন্নাহ। এবং কান মাসে করতে গিয়ে মানে এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দেবে, ভিজা আঙ্গুল, এভাবে পানি যাতে মানে পানি একেবারে টপ টপ করে পড়ে এমন না, তাহলে কানের ভিতরে পানি ঢুকবে। আঙ্গুলটা ভিজা আছে, শুধু ওই ভিজা আঙ্গুলটা দিয়ে এই কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দেবে, এটা সুন্নাহ। এবং বুড়ি আঙ্গুলের পেট দিয়ে কানের পিঠ মাসে করবে, এটা সুন্নাহ। এটা অনেকেই করে না। সুতরাং মাথা মাসে করব আমি যদি দেখাই প্র্যাকটিক্যালি, হ্যাঁ মাথার সাথে এই যে এইভাবে ঝাঁকুনি দিয়ে এইভাবে মাথা মানে প্রথম আঙ্গুল দিয়ে উপর, তারপরে হাতের পেট দিয়ে এই দুই পাশ এনে, তারপরে এই আঙ্গুল দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে কানের ছিদ্র, তারপরে বুড়ি আঙ্গুল দিয়ে কানের পিঠ। এটা ঘাড় মাসে করা সুন্নাহ না। জি, বরং আমাদের সমাজে কিছু মানুষ কখনো কখনো বলেন যে ঘাড় মাসে করলে ওই অনেক উপকার, ব্যক্তিগত চিকিৎসার মানে ডাক্তারি বাস্তবতায় বলেন, ওইটা ভিন্ন জিনিস। এমনি আপনি গরম লাগলে ঘাড় মাসে করতে পারেন, কিন্তু কান মাসে করলে উপকার আরো বেশি। জি, আমরা একটা প্রশ্ন নেই। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হুজুর, যে আমরা যে পেটের নামাজ পড়ি, পেটের নামাজ 3 রাকাত বিশেষ নামাজ, যেখানে 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পর প্রথম দাঁড়াইয়া কি বলবো? আমি 1 রাকাত ওয়াজিব নামাজে নিয়ত করতেছি না, কি বলবো? আর ঠিক আছে, শেষ রাকাতটা আপনি কিভাবে পড়বেন, তাই তো? হ্যাঁ, 1 রাকাত নামাজ প্রথম দাঁড়ায় কি বলবো? 2 রাকাত প্রথম 2 রাকাতে দাঁড়ায় কি বলবো, তারপর 1 রাকাতে কি বলবো? 3 রাকাত নামাজ যেভাবে পড়ি, ঠিক আছে। 3 রাকাত নামাজ প্রতি 4 রাকাত 10 রাকাত নামাজ পড়লাম জোহরে, প্রথম 4 রাকাত পড়লাম, পরে 4 রাকাত, পরে 2 রাকাত, প্রতি 4 নিয়েতে কি থানার পর যে আউযবিল্লাহ পড়তে হবে সূরা ফাতিহার আগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনবো আপনাদের সকল প্রশ্নের জবাবই এক এক করে একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী তাওয়াজ্জুহ সরাসরি আয়োজন। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী তাওয়াজ্জুহ সরাসরি আয়োজনে। আমরা যে প্রশ্ন শুনছিলাম দর্শকদের কাছ থেকে, ফরজ নামাজের পর দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা 10 বার, যে এটা কি ঠিক আছে কিনা, এটার ফজিলত সম্পর্কে? না, ফরজ সালাতের পরে যে আযকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আছে। এবং এটা কতবার না, এটা আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন, কিন্তু সুন্নায় 10 বার 15 বার পড়ার কথা নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফরজ নামাজের পরে একবার পড়াটাই সুন্নাহ, কেউ যদি পড়তে চায় একাধিকবার এটা নফল। সূরা মুমিনের 115 থেকে 18 রোগের শেফার জন্য কি কেউ পড়তে পারেন? দেখুন, মানে তিনি যেভাবে বললেন, এতে সূরাতুল মুমিন, আল মুমিন এবং সূরাতুল মুমিন, সূরা আল মানে মুমিন এক বচনে, মুমিন হলো সূরা গাফির, এর মধ্যে আয়াত সংখ্যা 111 নাই, কিন্তু সূরাতুল মুমিনুন এর মধ্যে রয়েছে 111 থেকে 115। তো হ্যাঁ, যে কেউ কোরআন আল কারীম, মূল ব্যাপার হলো কোরআন নিজেই শিফা,
তাই যে কোনো আয়াত ব্যক্তি যে আকাঙ্ক্ষা নিয়ে পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষাই পূর্ণ করেন যদি সে যথাযথ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়ে। সুতরাং রোগ মুক্তির জন্য সূরা আল মুমিনুনের 111 থেকে 115 নম্বর আয়াত পড়তেই পারেন, সমস্যা নেই। জি, ভেতরের যে সলাত সেটা যে 3 রাকাত, নিয়তটা কিভাবে মানে চালিয়ে যাবেন? 3 রাকাত, 2 রাকাত, ব্যাপারটা হলো যে জানা উচিত নিয়াত হলো ইরাদাতুল কলবি ওয়া রিক্কাতু, আত্মার স্থির সিদ্ধান্ত জ্ঞান সমেত। তাই জ্ঞান সমেত মনের যখন সিদ্ধান্ত হয় এর নাম নিয়াত। এটা মুখে বলতে হয় না, কেবল হজ এবং উমরা মুখে বলতে হয়। তাই আপনি যখন এশার নামাজের পরে বা যে কোনো সময় বিতির পড়তে চাচ্ছেন, আপনার মনে যখন স্থির সিদ্ধান্ত হলো বিতির পড়বেন, এটাই আপনার নিয়াত। তাই আবার মুখে আল্লাহ আমি 2 রাকাত নিয়ত বিতির পড়তেছি, হে আল্লাহ আমি আবার 1 রাকাত বিতির পড়তে, এইভাবে আলাদা করে বলা কোনোভাবেই সুন্নায় প্রমাণিত নয়। বরং জ্ঞান সমেত মনের সিদ্ধান্তর নামই নিয়াত। আর নিয়তের বহিঃপ্রকাশ হলো তাকবীর, বলবে আল্লাহু আকবার। সেক্ষেত্রে যে 3য় রাকাত যেটা শুরু করবেন, শুরুটা কিভাবে করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, সানা পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে অন্য একটি সূরা মিলাবেন, তারপরে তিনি রুকুতে যাওয়ার আগেও কুনুত পড়তে পারেন, অথবা রুকু গেলেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে তারপরে কুনুত পড়লেন। আমাদের সূরা মুমিনের কথা বলছিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বললাম তো, ঠিক আছে, পড়া যাবে, এটা পড়া যাবে, আমি বললাম। এবং কোরআন নিজেই শিফা, অনুনাজ্জিলু মিনাল মা ওয়া শিফা। জি, আচ্ছা, এরপরে আমি একটা প্রশ্ন যাই, দর্শক অনেকে আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। বিশেষ আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন করার কথা ভালো লাগে। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, চট্টগ্রাম থেকে বলতেছি। বারাকাল্লাহু ফিক, চট্টগ্রামকে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আমার প্রশ্ন, মুক্তারাব একবার বলছিলেন যে তাকবীর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এগুলো আমরা এক মানে মুক্তারাম তো ওইদিন বলছিলেন যে একবারে মানে করবার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি একবারে করি, এটা কি ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস জানাচ্ছি, আমি তো এভাবে করি ফরজ নামাজে পড়ে একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা লা মানিআ এটা আল্লাহুম্মা আইন্নি পড়ার পরে আয়াতুল পড়ার পরে আমি তাকবীর সুবহানাল্লাহ, তাকবীর আলহামদুলিল্লাহ এভাবে করে পড়ি যাই। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি ইনশাআল্লাহ দেখুন। সালাতে জোহরের সালাতের যে আমরা 10 রাকাত 12 রাকাত পড়ে থাকি, এর কি প্রত্যেক রাকাতেই কি আউযুবিল্লাহ পড়তে হবে? ব্যাপার হলো যে শুরুতে প্রত্যেক সালাত যখন সূচনা করে ব্যক্তি, যখন জায়নামাজে দাঁড়ালো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাহ। তারপরে আবার যখন সে তাকবীরে তাহরিমা বাঁধলো, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলো, বেদে সানা পড়লো, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পড়া, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে যদি প্রথমবার আউযু বিল্লাহ পড়ে থাকে জায়নামাজে দাঁড়িয়ে, আর শেষে আউযু বিল্লাহ না পড়ে কেবল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তাও নামাজ হয়ে যাবে। তবে জানা উচিত অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে, সূরাতুল ফাতিহার আগে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। প্রত্যেক সূরা ফাতিহার আগে, প্রত্যেক সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে হবে। আর কেরাতের আগে তো পড়তে হবে। কেরাতের আগে যদি কেরাত সূরার সূচনা হয় তাহলে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। হ্যাঁ, এটা না পড়লেও নামাজের ক্ষতি হবে না। সূরার সূচনায় কেবল সূরাতুল ফাতিহার আগে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। জি, আমরা প্রশ্ন যাবো। যে এর আগে প্রশ্ন ছিল যে তাসবিহগুলো আপনি বলেছিলেন যে 3টা একসাথে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কি আলাদা আলাদা না একসাথে কোনটা? এটা যেভাবে প্রশ্ন করলেন আরিফ সাহেব এবং তিনি যেভাবে বলেন, এটা সুন্নায় প্রমাণিত। বুখারী বর্ণনায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে 33 বার পড়বে। আর
33 33 33 99 হয়ে যাবে, 100 বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার জন্য সহজ এবং উচ্চারণ সঠিক থাকে। জি জি, তবে কেউ যদি আলাদা পড়তে চায় সমস্যা নাই, কিন্তু শর্ত হলো মানে অতি দ্রুত পড়তে সুবহানাল্লাহ এই ধরনের যাতে না হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাতে যথাযথ উচ্চারণ সহ হয়, উচ্চারণ এবং এর সাথে যে এটার যে ভালোবাসাটা অর্থের অনুভূতি, ওটাকে অনুভূতি নিয়ে। চমৎকার। একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একজন ভাই বিদেশে থাকে, উনি একটা বিয়ে করেছিল, এখন ওর মোবাইলে তালাক দিছে। আবার ওই মহিলা আমার বাড়িতে বসছে, এখন কি করণীয়? মোবাইলে বিয়ে করেছে, আবার মোবাইলে তালাক দিয়েছে। মোবাইলে তালাক দিয়েছে, সেই তালাক কি হবে কিনা, তাই তো? এটাই প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে, আমরা মহিলা এখনো বাড়িতে আছেন? এখনো স্বামীর বাড়িতে আছেন? আপনাদের যে সাউন্ডটা, আপনার টিভি সাউন্ডটা কমিয়ে কথা বলুন। ঠিক আছে। এই একটা প্রশ্ন ছিল যে আমাদের আরিফ সাহেব চট্টগ্রাম থেকে আমাদের নিয়মিত প্রশ্ন করেন, মাশাআল্লাহ, যে উনি বললেন যে ওই যে ফরজ সালাতের পর যে তাসবিহগুলো ধারাবাহিকতাগুলো বললেন, এগুলো ঠিক আছে কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। মানে খেয়াল রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যাতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বলেছেন 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে ধারাবাহিকতা, তারপর আয়াতুল কুরসি, তারপরে 33 বার সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো আযকারগুলো সিরিয়ালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে রাখা উচিত। জি, কেউ যদি একটু এদিক সেদিক হয় তবে এদিক সেদিক হলে অসুবিধা নাই, মানে মূলত সুন্নাহর অনুসরণটা বেশি জরুরি। তবে সিরিয়াল যদি উলট পালট হয় তাহলে অপরাধ হবে না, যেহেতু এটা সুন্নাহর বিষয়। তবে চেষ্টা করা উচিত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাসবিহগুলো আযকারগুলো, ওইভাবেই যাতে আমরা পড়ি। নিয়মিত কিছুদিন যদি ওইভাবে পড়া যায় অভ্যাস হয়ে যায় আসলে। আমরা আবার আসবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলে আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। বিরতির পরপরই দর্শক অপেক্ষায় আছেন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন, আমার ছেলে আর কি চাকরির জন্য খুব চেষ্টা করতেছে, মানে যা কর নাই ট্রাই হার্ড অ্যান্ড সোল, কিন্তু মানে কোনো দিক থেকে সে নিজে মানে প্রিপারেশন নেয়, তারপর পরীক্ষার ডেটও আসে কিন্তু দিতে পারে না। আমি এর জন্য তো নামাজ কালাম আমার যতটুকু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আমি তো তাই পেয়েছি। এর মধ্যে মাঝে মাঝে আমি যখন একবার অধৈর্য হয়ে পড়ি, আমার ছেলেকে আমি খুব করি, রাগারাগি করে, মানে মুখ কি আর বলি যে তোমার কেউ কত ছোট ছোট তোমার চাচাতো ভাইরা কত ভালো ভালো পদে জব করতেছে, তোমার কি জন্য হয় না, এগুলি করি। আর মানসিক ভাবে ভেঙে পড়ে, আর আমার সাথে খুব মানে অভিমান করে কথাও বলে না এরা। আমার প্রশ্ন হুজুর, চেষ্টা আমার কোনো নাই যে ও যে চেষ্টা করতেছে, এটা আমি নিজের চোখের সামনে আমি দেখতেছি, ঘরে থাকে, বাইরে যায় না, যতটুকু করে। কিন্তু আমি এই যে তুলনা করলাম, এটা কি আমার গুনাহ হবে? এটা কিন্তু আমি কোনো হিংসা বিদ্বেষ বা না ওকে করার জন্য। এই যে ওদের চাকরি হচ্ছে না, এটা কি আল্লাহর হুকুম? হুজুর, আমি কি আমল করতে পারি? কি আমল করতে পারেন? এবং আপনার যে এই যে তাকে দোষারোপ, জি জি জি, এবং আপনি যে তাকে দোষারোপ করছেন, এটা আসলে ঠিক হচ্ছে কিনা? জি জি, আমি ওই ভাইদের সাথে চাচাতো ভাইরা ভালো ভালো পদে ছোট বয়সে ছোট এটা তুলনা করতেছে, এটা আমি ওকে মানে সাহস দেওয়ার জন্য, কিন্তু কি জন্য হইতেছে না এর জন্য আমি কোন আমল এভাবে কি সাহস দেওয়া, এভাবে কি সাহস? হুজুর, আমি ওই যে ফরজ একটু আগে শাওয়ালিল্লাহ হুজুর বললেন যে ফরজ নামাজের যে ধারাবাহিকতা, এই যে মেয়েকে
তাহলে হুজুর আমার সংসারে এই যে কাজকর্ম মেহমান আসতে আমি পারি না, যার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজের শেষে বিছনায় বসে একা একা তৌহিদে বলি হাতের করাতেও বলি। আর আরেকটা প্রশ্ন হুজুর, তাহাজ্জুদের ওই যে নফল নামাজ বা যে কোনো নফল নামাজে ওই যে সূরা কাফিরুন আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এটা পড়া যাবে নাকি? এটা একটু আমাকে মানে খুব শক্তিশালী ভাবে হুজুরকে বলবেন, আমাকে একটু বুঝায় বলতে। এটাই আর কি আমার প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। সালাম। মোবাইলে তালাক দিয়েছেন, ঠিক আছে কিনা? হবে তালাক? আমি ব্যক্তিগতভাবে খুব ভয় করি, কারণ ওই আমাদের এই লাইভ প্রোগ্রামে, সরাসরি সম্প্রচারিত প্রোগ্রামে তালাক সম্পর্কে তালাকের কোনো জবাব দিতে চাই না, কারণ তালাক খুবই সেন্সিটিভ বিষয়। তালাকের ফতোয়া চাইতে হয় লিখিতভাবে, কারণ একটা শব্দ থাকা না থাকার উপরে তালাক হওয়া না হওয়া নির্ভর করবে। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব এই প্রশ্নকারীকে যে তাদের পরিবারে ঘটনা ঘটেছে, তাদের এলাকার বিশ্বস্ত আমানতদার আলেমদের কাছে লিখিতভাবে ফতোয়া চাইবেন, তারা বলে দেবেন। চমৎকার। জি, চাকরি হচ্ছে না ছেলেটা অনেকদিন যাবতই বলছেন, না প্রায় তিনি আমাদেরকে এই অনুষ্ঠানে বলে থাকেন তার সন্তানের বিষয়ে। কিন্তু সমস্যা হচ্ছে যে চাকরি না হওয়াতে ছেলেকে এই যে বকাধকা করেন, এই যে অন্যের সাথে তুলনা করেন, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা বা গুনাহ হবে কিনা? না, প্রথম হলো যে ওনাকে এবং ওনার মাধ্যমে আমাদের অগণিত দর্শক শ্রোতা সবাইকে একটা জিনিস বলতে চাই, যে বাচ্চা কাচ্চা লেখাপড়া করেছে, চাকরি করতে হবে, এই মানসিকতাটা থেকে বের হওয়া উচিত। জি অবশ্যই। বরং প্রত্যেক বাচ্চাকে তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিজেই করবে, যাতে অন্যকে সে চাকরি দিতে পারে। উদ্যোক্তা হবে। এখন কিন্তু সারাটা এবং পৃথিবী তখনই উন্নত হয় যখন তার নাগরিকরা উদ্যোক্তা হয়। চায়না ঘরে ঘরে ফ্যাক্টরি, ঘরে ঘরে উন্নতি করছে। আমাদের এই সরকার, আমাদের বর্তমান সরকার এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমি বলবো, যিনি আমাদের প্রশ্ন করেছেন মুরব্বী, তিনি, তার ছেলের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আছে, অবশ্যই তার আলহামদুলিল্লাহ সার্টিফিকেট আছে। আমি অনুরোধ করব চাকরি করতে হবে এই মানসিকতা থেকে বের হয়ে এসে, বরং ছেলেটাকে কোনোভাবে সে নিজেই একটা মানে কোনো কাজ করুক, যাতে অন্যকে চাকরি থেকে শুরু করুক। প্রত্যেকটা জিনিস ছোট থেকেই শুরু হয়। রাইট। প্রত্যেকটা জিনিস ছোট থেকে শুরু হয়। আমাদের দেশে আরেকটা সমস্যা কি, এটা আমাদের একটা মাইন্ড সেট আপ। আমরা দেখুন, আমি গত শনিবার দিন আমি একটা কাজে সিলেট গেছিলাম, ফ্লাইটে ফিরতেছি, তো বাংলাদেশের মানে বেসরকারি উন্নয়ন সংস্থা, একটা বিশাল উন্নয়ন সংস্থার একজন কর্তৃপক্ষীয় ব্যক্তির সাথে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকে এক সময় প্রতিনিধি ছিলেন, তাদের সাথে কথা হলো। তো দেখলাম, আমি তাদেরকে বললাম যে এগ্রিকালচারে আমাদের দেশে আজও এগ্রিকালচারে উন্নয়নটা যথাযথ হয়নি। যদি বাংলাদেশে অন্তত টেকনোলজি বেসড এগ্রিকালচার আসতো, বিপ্লব হয়ে যেত, অর্থনীতি বিরাট খাত, একটা সম্ভাবনা। দুর্ভাগ্য কি, যেমন আমি নিজে, যেমন আমি বলি, আমার বাপ দাদার যে জমিগুলো আছে, আমিও তো পারি না। মুশকিল হলো যে আমরা সময় পাই না। ঢাকায় থাকি, বাড়িতে আমাদের আত্মীয় স্বজন লোকজনে করে, কিন্তু আইল ঠিক না, ফসল ঠিক না, উল্টা পাল্টা, এই হয় না, করে না। কিন্তু সত্যিই মাটি হলো সোনার খনি। চমৎকার। যদি সত্যিই মানে শিক্ষিত মানুষরা এগ্রিকালচারে দৃষ্টি দিত, তাহলে এখন কিন্তু বাংলাদেশে হচ্ছে অনেক উচ্চ শিক্ষিত মানুষ, অনেক এগ্রো বেস্ট অনেক কিছু আসতেছে আমাদের, অনেক সবজি, অনেক পশু পাখি। শুধু তাই না, যেমন দেখুন, একটা পুকুর যদি থাকে, একটা পুকুর টাকার খনিতে পরিণত হতে পারে। জমিতে তো অনেকবার বিভিন্ন চাষ করে, বিভিন্ন সবজি, চাকরি করতে হবে, এই কথাটা, এটা আসলে খুব অন্যায়। এবং তিনি যে ছেলেকে এইভাবে বিভিন্নভাবে দোষারোপ করছেন, তুলনা করে, এটা তার মানে ছেলেটা আরো মানসিকভাবে ভেঙে পড়বে। এটা উচিত না। আল্লাহ তাআলা নিজেও সূরাত বনী ইসরাইল 17 নম্বর সূরাতে আল্লাহ নিজেও বলেছেন, যদি কখনো আল্লাহ তাআলা কারো রিজিক সংকুচিত করে দেন, তাহলে তার স্বজনরা যাতে তাকে খুঁটা না দেয়,
বরং তার জন্য দোয়া করে, তার জন্য পরামর্শ নিয়ে হাজির হয়, উৎসাহ দেয়। অবশ্যই আল্লাহ রিজিক প্রশস্ত করে। আমিন, আমিন, দোয়া করবে। সুতরাং আমরাও দোয়া করি আপনার বাচ্চার জন্য আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেবেন। আর চাকরি করতে হবে এই চেতনা থেকে এই বেরিয়ে আসেন। চমৎকার, সুন্দর পরামর্শ, এর উপর পরামর্শ হতে পারে না। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ। জি মামুন সাহেব, বলুন বলুন বলুন। এক নম্বর হলো যে সফরকালীন সময়ে ফজরের সুন্নত এবং এশার মানে বিতির নামাজ পড়তে হবে কিনা এবং অন্যান্য সুন্নাহ নামাজ পড়তে হবে কিনা। ঠিক আছে, আচ্ছা। আর একটা হলো যে আমাদের ফরজ নামাজের পরে, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা যে আজকার গুলো করি, তো আজকার গুলোর মধ্যে যদি আয়াতুল কুরসির পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি এবং বিসমিল্লাহ পড়ি, আর তারপরে যদি আমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি, তাহলে কি সেগুলোর পূর্বে আবার আউযু বিল্লাহ পড়বো না শুধু বিসমিল্লাহ করে পড়বো? আর আজকার গুলো আমরা অথেন্টিক ভাবে হুজুর যে বললেন সিরিয়াল অনুযায়ী পড়লে সুন্নাহ আদায় হবে, কিন্তু এক একটা বই এক এক ভাবে আছে। ঠিক আছে, আমি মূলত হিজবুল মুসলিম ফলো করি, এটা জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে মেয়েরা তাকবীর তাহরিমার পরে মানে হাত কোথায় বাঁধবে এবং বাম হাতের উপর যখন ডান হাত গুলো রাখবা, আঙ্গুল গুলো কি অবস্থায় কিভাবে ঠিক আছে, রাখবা জানতে চাচ্ছি সঠিক। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আর একটা প্রশ্ন, আজকে থাক, আপনি অনেক প্রশ্ন করে ফেলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। জি, নফল নামাজে সূরা কাফিরুন, ইখলাস, এটা কি ঠিক আছে কিনা, পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নেই। তিনি আবার একটা কথা বলছিলেন যে ওই ফরজ নামাজের পরে তাসবিহগুলো তিনি কখনো হাতের কড়ায় পড়েন, আবার কখনো তাসবিহতে পড়েন। তাসবিহতেও পড়া যাবে, কোনো সমস্যা নেই। ব্যাপার হলো কেবলমাত্র যখন কেউ তাসবিহ দানায়, অর্থাৎ মুসাব্বিহা আরবিতে বলে, অর্থাৎ আমরা ওই সুতায় গাঁথা দানায় যদি কেউ পড়ে, তো ওইটাকে চুমু খেতে পারবে না, ওইটাকে বরকত মনে করবে না। গণনার সুবিধার জন্যে এই দানা ব্যবহার করা যেতেই পারে, তবে আঙ্গুলে পড়াটা সুন্নাহ এবং অতি উত্তম। জি, সফর সময় ফজরের সুন্নাত এবং বেতের এই বিষয় এবং অন্যান্য সুন্নাতের ক্ষেত্রে কি? হ্যাঁ, মুসাফির ব্যক্তি বা সফরকালীন সময়ে ফজরের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দেন নাই, আর বিতিরটাও তিনি মুসাফির অবস্থায় পড়েছেন সব সময়। কিন্তু হ্যাঁ, সফরকালীন সময়ে অন্য 10 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়া সুন্নাত। কিন্তু অন্যান্য নফল যেমন তাহাজ্জুদ পড়া যাবে, আপনি ইশরাক পড়তে পারবেন, আপনি মানে আওয়াবিনের সালাত পড়তে পারবেন, এগুলা করতে পারবেন। ফরজ সালাতে পরে আজকারের গুলো আয়াতুল কুরসি পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই। যখনই কোরআন আল কারীমের তেলাওয়াত যখনই কেউ করবে, আল্লাহ বলেছেন ফাইদা ক্বারাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই কোরআন আল কারীমের তেলাওয়াতের আগে অবশ্যই আউযু বিল্লাহ পড়াটা হলো আল্লাহর আদেশ। আর হ্যাঁ, যখন আপনি কোনো সূরার সূচনা থেকে পড়বেন, ব্যতিক্রম সূরাতুত তাওবা ছাড়া বাকি 113টি সূরা যখনই প্রথম থেকে পড়বে তখন বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়বে। সেক্ষেত্রে যদি আবার পড়া যায় সূরা ইখলাস, কাফিরুন এগুলো পড়ে, সেক্ষেত্রে আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুটাই পড়তে হবে। মানে শুধু কারণ প্রথমবার এক ব্যক্তি আয়াতুল কুরসি পড়তে গিয়ে সিরিয়ালি মেনটেন করলো, তো প্রথমবার তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি আয়াতুল কুরসি পড়লেন, তারপরে আপনি যখন ইখলাস, ফালাক, নাস তখন শুধু বিসমিল্লাহ সহ পড়লেই হবে। জি, ধারাবাহিক যে আজকার করলো এক এক কিতাবে এক এক রকম, সেক্ষেত্রে আমরা কোনটা কিভাবে? না, তবে উনি যেভাবে বলেন হিসনুল মুসলিমকে ফলো করেন, হিসনুল মুসলিম ফলো করলে যথেষ্ট, ওটা বিশুদ্ধ, ওটা একটা ঠিক আছে। মেয়েরা হাত বাঁধার ক্ষেত্রে আঙ্গুলের কি অবস্থান হবে?
না, মেয়েরা হাত বাঁধা, দেখুন আমাদের দেশে সাধারণত হানাফি মাযহাবের মহিলারাও হাত বাঁধেন বুকের উপরে। আর যদিও হানাফি উলামারা, বাংলাদেশের কিছু কিছু উলামারা যারা মানে বিভিন্ন কারণেই অন্ধত্বে ভুগেন, আল্লাহ হেদায়েত নসিব করুক, তারা আবার ওই বুকে হাত বাঁধে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বলে। মৌলিকভাবে জানা উচিত নারী পুরুষ সকলের সালাত একই রকম। আর হ্যাঁ, বুকে হাত বাঁধা, নারীরা বুকে হাত বাঁধে বাংলাদেশে, আর পুরুষরা নাভির নিচে ন্যাচারালি বলা হয়। মূলত নাভির নিচে হাত বাঁধা এবং একেবারে ওই বুকের উপরে হাত বাঁধা, দুইটি বর্ণনাই দুর্বল। মৌলিকভাবে মহিলাদের হাতটা কি অবস্থা? বিশুদ্ধ হাত বাঁধা হলো তিনটার যে কোনো একটা হলো এইভাবে, নারী পুরুষ একই এইভাবে, অথবা পেটের উপরে, অথবা এই কবজির উপরে কবজি রেখে দিয়ে এইভাবে ধরবে, হাত ছেড়ে দেবে, এটা নাভি পর্যন্ত যাবে। নাভির নিচে যেতে গেলে কিন্তু আঙ্গুলগুলো যেভাবে স্বাভাবিক রাখে এইভাবেই রাখে। ঠিক আছে। যদিও কেউ কেউ বলেন আঙ্গুল রাখতে গিয়ে 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরবে আর 3 আঙ্গুল উপরে ধরবে, এটা বাধ্যতামূলক না। জি, চমৎকার আমরা শুনলাম, বারাকাল্লাহু ফিকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সকলের জন্য শিক্ষণীয়। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে এবং এই ধারা, এই যে খেদমত, এই যে একটা বিষয় ইলমের চর্চা, আল্লাহ পাক অব্যাহত রাখুন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।